প্রিয় দর্শক, জীবনে একটা সময় আসে যখন আমরা নিজের অজান্তেই বুঝতে পারি আমরা ধীরে ধীরে বুড়ো হচ্ছি। আগে যে কাজগুলো সহজে করতে পারতাম, এখন সেগুলোই করতে গেলে একটু হাঁপাতে হয়। আগে সারাদিন কাজ করার পরও ক্লান্ত লাগতো না, কিন্তু এখন আধা ঘন্টা হাঁটলেও শরীরের ভেতরে চাপ তৈরি হয়। আর এসব পরিবর্তনের সঙ্গে আসে আরেকটা কঠিন সত্য: একদিন নিশ্চয়ই আমরা সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে পড়ব কিনা সেই ভয়। অনেকেই মুখে বলে না, কিন্তু মনের গভীরে একটা চাপ থাকে। আমি বুড়ো হলে কি আমার সন্তান আমাকে যত্ন করবে, নাকি আমি তাদের জন্য একটা বোঝা হয়ে যাব? প্রশ্নটা খুব কষ্টের কিন্তু বাস্তব, কারণ আমরা সবাই গর্ব নিয়ে জীবন কাটাতে চাই। আমরা চাই যখন বৃদ্ধ হব তখনও যেন নিজের মর্যাদা আর স্বাধীনতা ধরে রাখতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাকে যে 4টি কাজ শেখাবো তা আপনার জীবনের শেষ বয়স পুরোপুরি বদলে দিতে পারে। আপনি যদি এখন থেকেই এগুলো শুরু করেন, তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের পায়ে দাঁড়াতে পারবেন। কারো কাছে হাত পাততে হবে না, কারো সহানুভূতির আশায় বসে থাকতে হবে না। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, সন্তানদের ওপর আর্থিক বা মানসিক চাপ হয়ে দাঁড়াতে হবে না। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি। প্রথম কাজ, এখন থেকেই নিজের আর্থিক ভিত্তি শক্ত করা। বয়স যতই বাড়ুক, আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাধীন থাকতে পারেন, তবে জীবনের বেশিরভাগ সমস্যাই সহজ হয়ে যায়। কারণ অর্থ এমন একটি জিনিস যা না থাকলে মানুষ অন্যের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজ আপনি যে অবস্থাতেই থাকুন, চাকরি করুন, ব্যবসা করুন বা গৃহিণী হন, আর্থিকভাবে নিজেকে শক্ত করা এখনই শুরু করতে হবে। বৃদ্ধ বয়সে সম্মানের সঙ্গে বাঁচার জন্য অর্থই সবচেয়ে বড় সহায়তা। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, বয়স বাড়লে কাজ কমাতে হবে। কিন্তু বাস্তবতা হলো, বয়স বাড়লে কাজ আরও জরুরি হয়ে পড়ে। কাজ শরীরের শক্তি বাড়ায়, মনকে ব্যস্ত রাখে, আর সবচেয়ে বড় কথা, নিজেকে নিজের কাছে মূল্যবান মনে হয়। যে মানুষ জীবনের শেষ বয়স পর্যন্ত কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে, সেই মানুষ কখনোই নিজের গুরুত্ব হারায় না এবং নিজেকে বোঝা মনে করে না। এখন নিজের আয় করার উৎস ছোট হলেও সমস্যা নেই, কারণ বৃদ্ধ বয়সে বাঁচার মতো অনেক বেশি অর্থ লাগে না। দরকার থাকে নিজের খরচ চালানোর মতো একটি ছোট আয়। কেউ বলতে পারে, বয়সে এসে মানুষ কি কাজ করবে? কিন্তু আজকের যুগে কাজের কোনো সীমা নেই। অনলাইনে ছোট সার্ভিস, টিউশন, নিজের অভিজ্ঞতা দিয়ে কাউকে গাইড করা, ঘরোয়া ব্যবসা, সবই সম্ভব। সবচেয়ে জরুরি হলো ইচ্ছা। অনেক সময় দেখা যায় মানুষ নিজের অর্জিত টাকা অন্যের হাতে দিয়ে দেয়, কিন্তু অতিরিক্ত বিশ্বাস অনেক সময় বিপদ ডেকে আনে। কারণ টাকা যখন অন্যের হাতে থাকে, তখন নিয়ন্ত্রণ আপনার কাছে থাকে না, আর নিজের নিয়ন্ত্রণ হারালে জীবনও অনিরাপদ হয়ে যায়। তাই নিজের অর্থ নিজের কাছে রাখুন এবং যতই হোক অকারণে কারো কাছে ধার দেনা করবেন না। জীবনে একটা সময় আসে যখন অপ্রয়োজনীয় খরচগুলোই বড় সমস্যা তৈরি করে। দৈনিক কিছু ছোট খরচ জমতে জমতে বড় অঙ্ক হয়ে যায়। তাই খরচের জায়গাগুলো আগেই ঠিক করুন। প্রয়োজন ছাড়া কিছু কিনবেন না। আয় কম হলেও সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন। দিন শেষে যেটুকু থাকে সেটাই আপনার ভবিষ্যতের নিরাপত্তা। বৃদ্ধ বয়সে সবচেয়ে বেশি প্রয়োজন হয় জরুরি তহবিল, যে তহবিল শুধু প্রয়োজনের সময় ব্যবহার হবে। অসুখ, ওষুধ বা হঠাৎ কোনো বিপদের জন্য এই তহবিল আপনাকে সাহসী রাখবে। কারণ আপনার কাছে যদি জরুরি সময় অর্থ থাকে, তাহলে কারো সামনে ছোট হতে হবে না। নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। আর সন্তানরাও মানসিকভাবে নিশ্চিন্ত থাকবে যে বাবা মায়ের প্রয়োজন তারা সামলাতে পারবে না, এমন চিন্তা করতে হবে না। জীবনে সবচেয়ে বড় বিপদ আসে ঋণ থেকে। ঋণ নিলে মানুষের সম্মান কমে যায়, আবার ঋণ দিলে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়। তাই অর্থ নিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না। বয়স যত বাড়বে, অর্থ ব্যবহারে তত বেশি সতর্ক হতে হবে, কারণ তখন ভুল বা ঝুঁকি নেয়ার ক্ষমতা কমে যায়। অর্থনৈতিক স্বাধীনতা থাকলে আত্মবিশ্বাস থাকে। আত্মবিশ্বাস থাকলে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন। আর এই স্বাধীনতাই আপনাকে সন্তানের উপর বোঝা হওয়া থেকে
বাঁচাবে। আজ আপনি যেখানেই থাকুন না কেন, হাঁটতে শুরু করুন নিজের ভবিষ্যৎ গড়ার পথে। টাকা বেশি থাকার দরকার নেই, দরকার হলো গুছিয়ে চলার মনোভাব। তাহলে জীবনের শেষ বয়স পর্যন্ত আপনি নিজের মতো করে মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন। দ্বিতীয় কাজ, নিজের শরীর মনকে শক্ত রাখা। জীবনের শেষ বয়সে কাউকে বোঝা হয়ে না থাকার সবচেয়ে বড় শর্ত হল সুস্থ থাকা। কারণ মানুষ অসুস্থ হলে তখনই অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। যে মানুষ নিজের কাজ নিজে করতে পারে তার সম্মান কখনো নষ্ট হয় না। যে হাত নিজের কাজ নিজে করতে পারে সেই হাতই বৃদ্ধ বয়সে আপনাকে স্বাধীন রাখে। তাই বয়স বাড়ার আগেই শরীরকে শক্ত করে রাখা জীবনকে নিরাপদ করার সবচেয়ে বড় প্রস্তুতি। অনেকেই ভাবে বয়স হলে শরীর স্বাভাবিকভাবেই দুর্বল হবে, এটা থামানো যায় না। কিন্তু সত্য হল, বয়স বাড়লেও মানুষ নিজের যত্ন নিলে অনেকটাই সুস্থ থাকতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের শক্তি কমে যায়, হাঁটতে কষ্ট হয়, সিঁড়ি উঠতে অসুবিধে হয়, ওজন বাড়ে, হাড় দুর্বল হয়। কিন্তু এগুলো বয়সের কারণ না, অলসতার কারণ। মানুষ যেদিন থেকে চলাফেরা কমিয়ে দেয় সেদিন থেকেই তার শরীর ভেঙে পড়তে শুরু করে। তাই যে কোনো বয়স থেকে হাঁটার অভ্যেস তৈরি করা এক ধরনের জীবন বীমা। প্রতিদিন মাত্র ২০-৩০ মিনিট হাঁটলে শরীরের প্রতিটি অঙ্গ সচল থাকে, রক্ত চলাচল ঠিক থাকে, মনের চাপ কমে যায় এবং ঘুমও ভালো হয়। হাঁটা চলা শুধু শরীরকে না, মনকেও শক্ত করে। আপনি যদি নিজের ভবিষ্যৎকে নিরাপদ করতে চান তাহলে প্রতিদিন হাঁটাটা অভ্যেসে পরিণত করুন। খাবারের বিষয়ে মানুষের সবচেয়ে বড় ভুল হল বয়স বাড়ার পরও আগের মতোই খাওয়া দাওয়া করা। শরীর যখন শক্তি খরচ কম করে তখন খাদ্যাভ্যাসও কম খেতে হয়, কিন্তু কেউ সেটা ভাবতে চায় না। ফলে শরীরে সমস্যা তৈরি হয়, চিনি বাড়ে, প্রেশার ওঠানামা করে, ওজন বাড়ে, কোলেস্টেরল জমে। এগুলোই ভবিষ্যতে বড় রোগে পরিণত হয়। তাই খাবারকে নিজের ঔষধের মতো দেখতে হবে। কম তেলে রান্না করা খাবার, সবজি বেশি, ভাত কম, ফল প্রতিদিন আর পরিমাণে নিয়ন্ত্রিত খাবার, এগুলো শরীরকে চমৎকারভাবে সুস্থ রাখে। আপনি যতটাই ব্যস্ত থাকুন, খাবারের নিয়ম ঠিক রাখলে বয়সেও নিজেকে শক্ত রাখতে পারবেন। মানুষের মনে আরেকটা ভুল ধারণা আছে, ডাক্তার দেখালে মনে হয় আমি অসুস্থ। কিন্তু বাস্তবে নিয়মিত পরীক্ষা করানোই হলো সুস্থ থাকার একমাত্র উপায়। অনেক সময় বড় অসুখগুলো শুরু হয় ছোট লক্ষণ দিয়ে, কিন্তু মানুষ গুরুত্ব দেয় না। পরে যখন সমস্যা বড় হয়ে যায় তখন সন্তানদের ওপর বোঝা হয়ে যায়। তাই প্রতি ৬ মাসের একটি ছোট চেকআপ আপনাকে অসুস্থতা থেকে বাঁচিয়ে দিতে পারে। আপনি যদি সময় মতো পরীক্ষা করেন, শরীরকে পর্যবেক্ষণ করেন, তাহলে নিজের সমস্যা নিজেই সামলাতে পারবেন। এতে সন্তানও নিশ্চিন্ত থাকবে। মনকে শক্ত রাখা শরীরের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ বয়স বাড়লে মানুষ একা হয়ে যায়, আগের মতো ব্যস্ততা থাকে না, চারপাশে মানুষ কমে যায়, কথা বলার মানুষও কমে যায়। এই একাকিত্ব মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। তাই মনের যত্ন নিতে হবে প্রতিদিন। কিছু ছোট কাজ মনকে শান্ত রাখে, হালকা গান শোনা, বই পড়া, ধর্মীয় অনুশীলন, প্রকৃতির সঙ্গে সময় কাটানো। এগুলো মনকে পরিষ্কার করে, চাপ কমায়, ভাবনাকে হালকা করে। আপনি যদি মনকে শান্ত রাখতে পারেন তাহলে জীবন অনেক সহজ হয়ে যাবে। বয়স বাড়লে আরেকটা গুরুত্বপূর্ণ অভ্যাস হলো নিজের কাজ নিজে করা। অনেকে ভাবেন বয়স হয়েছে তাই বিশ্রাম দরকার, কিন্তু যেদিন মানুষ নিজের ছোট কাজগুলো করা বন্ধ করে দেয় সেদিন থেকেই সে দুর্বল হতে থাকে। নিজের কাপড় নিজে ধোয়া, নিজের ঔষধ নিজে রাখা, নিজের ঘর সামান্য গুছিয়ে নেওয়া, এসব শুনতে ছোট মনে হলেও এগুলোই আপনাকে মানসিকভাবে শক্ত রাখে। যখন আপনি নিজের কাজ নিজেই করবেন তখন আপনি নিজেকে বোঝা মনে করবেন না। আপনি জানবেন এখনও আপনি সক্ষম, এখনও আপনার শক্তি আছে, এখনও আপনাকে কাউকে ডেকে আনতে হয় না। তৃতীয় কাজ হলো সামাজিক সম্পর্ক ঠিক রাখা। জীবনে যতই টাকা, শক্তি বা জ্ঞান থাকুক, যদি পাশে মানুষ না থাকে তাহলে জীবনের শেষ বয়সটা কঠিন হয়ে যায়। মানুষ একা বাঁচার জন্য তৈরি হয়নি। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো সম্পর্ক। কিন্তু সমস্যাটা হলো বয়স বাড়লে অনেকে নিজের সম্পর্কগুলোকে অবহেলা করতে শুরু করে। দূরে চলে যায় আত্মীয় স্বজন, প্রতিবেশী, পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ কমে যায়। আর একদিন হঠাৎ করে বুঝতে পারে চারপাশে কেউ নেই। জীবন তখন শুধু নিঃসঙ্গ হয়ে যায় না, বরং বিপদের সময়
সাহায্য পাওয়াও কঠিন হয়ে পড়ে। সামাজিক সম্পর্ক শুধু প্রয়োজনের সময় কাজে লাগে বলে নয়, এটা মানসিক শান্তিরও বড় উৎস। আপনি যদি সপ্তাহে একদিন কারো সঙ্গে বসে গল্প করেন, চা খান, কথা বলেন, আপনার মন অনেক হালকা হয়ে যায়। মানুষের সঙ্গে কথা বলা মস্তিষ্ককে সক্রিয় রাখে, আর মস্তিষ্ক সক্রিয় থাকলে মানুষ দ্রুত বুড়ো হয় না। যে মানুষ সামাজিক থাকে সে সবসময় প্রাণবন্ত এবং ইতিবাচক থাকে। তাই এই সম্পর্কগুলো ধরে রাখা জরুরি। বয়স বাড়লে অনেক সময় মনে হয় মানুষ আমাকে মনে রাখে না, আমাকেও কেউ দরকার মনে করে না। কিন্তু বাস্তবে এটা ঠিক নয়। আপনাকেই এগিয়ে যেতে হবে। কেউ ফোন না করলে আপনি ফোন করুন, কেউ খবর না নিলে আপনি খবর নিন। এতে আপনার কদর কমে যাবে না, বরং বাড়বে। মানুষ আপনাকে মনে রাখবে, সম্মান করবে, মূল্য দেবে। সম্পর্ক সবসময় দুই পক্ষের। আপনি যতটা দেবেন ততটাই পাবেন। তাই সম্পর্ককে আগলে রাখা মানে ভবিষ্যতের নিরাপত্তা তৈরি করা। প্রতিবেশী হলো সেই মানুষেরা যারা আপনার সবচেয়ে কাছে থাকে। বিপদে আপদে আত্মীয়ের আগে তারা আসেন। তাই প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখলে জীবন অনেক সহজ হয়। তাদের সঙ্গে কথা বলুন, খোঁজ নিন, প্রয়োজনে সাহায্য করুন। বড় কাজ করতে হবে না, শুধু সম্পর্কটাকে উষ্ণ রাখাই যথেষ্ট। বৃদ্ধ বয়সে দরকার পড়লে সবচেয়ে আগে তারাই এগিয়ে আসে। তাই প্রতিবেশী সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। অনেক সময় দেখা যায় পরিবারের ভেতরের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়। ভাই বোন, আত্মীয় স্বজন সবাই নিজের মতো ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সম্পর্ককে বাঁচিয়ে রাখতে যোগাযোগই হচ্ছে একমাত্র পথ। মাঝে মাঝে পরিবারের কাউকে ফোন করুন, কথা বলুন, কোনো আনন্দ দুঃখ ভাগাভাগি করুন। এতে আপনার মনও ভালো থাকবে, ভালোবাসাও বজায় থাকবে। আপনি যত বেশি যোগাযোগ রাখবেন, পরিবার তত বেশি আপনার পাশে থাকবে। সামাজিক সম্পর্ক মানুষকে নিরাপদ বোধ করায়। যখন আপনি জানবেন আপনার ডানে বামে মানুষ আছে, তখন একা লাগবে না, আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি জানবেন আপনি একা নন। আর এই অনুভূতিটাই বৃদ্ধ বয়সে সবচেয়ে বেশি দরকার হয়। কারণ বয়স বাড়লে যতটা শারীরিক নিরাপত্তা দরকার, তার চেয়েও বেশি দরকার মানসিক নিরাপত্তা। আর সে নিরাপত্তা আসে মানুষের সঙ্গ থেকে। আপনার সামাজিক সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে আপনার উপর কেউ বিরক্ত হবে না, বরং মানুষ আপনাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। কারণ যে মানুষ সমাজের সঙ্গে যুক্ত থাকে, সে মানুষ কখনোই বোঝা হয় না। সে থাকে পরিবারের শক্তি হিসেবে, সম্মানের জায়গায়। আর সম্পর্ক যত ভালো হবে, আপনার ভবিষ্যৎ তত সুন্দর হবে। চতুর্থ কাজ, মানসিক ও আত্মিক দৃঢ়তা তৈরি করুন। নিজেকে এমনভাবে শক্ত করে তুলুন যাতে বয়স বাড়লেও কেউ আপনাকে বোঝা মনে না করে। মানুষ বয়সে বড় হলে শরীর দুর্বল হয়ে যায়, কাজের গতি কমে যায়, আগের মতো চলাফেরা করা যায় না। আর এটাই স্বাভাবিক। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনি যেন সেটার সামনে দাঁড়াতে পারেন। মানে যদি কোনো সমস্যা হয়, অর্থনৈতিক, পারিবারিক, স্বাস্থ্যগত, আপনি প্রথমে নিজে বিচার করতে শিখবেন। কিভাবে সমাধান করা যায় সেটা ভেবে দেখবেন। যদি দেখেন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে, তখন সন্তানদের সাহায্য চাইবেন। কিন্তু চিন্তাভাবনা না করে প্রথম থেকেই তাদের উপর নির্ভর করে ফেললে ধীরে ধীরে তারা বুঝে ফেলবে যে আপনি আর আগের মতো শক্ত নন। এভাবে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। মানসিক শক্তি বাড়ানোর প্রথম কাজ হল নিজের জীবনধারা নিয়ন্ত্রণে রাখা। নিয়মিত ঘুম, নিয়ম করে খাওয়া, নিজের সময় নিয়ে নিজের সাথে কথা বলা, এগুলো কোনো বিলাসিতা নয়, এগুলো জীবনের প্রয়োজন। মানুষ যত বয়সে বাড়ে ততই তাকে নিজের ভেতরে শক্তি তৈরি করতে হয়। কারণ বাইরের শক্তি, অর্থ, কাজ, দায়িত্ব এসব ধীরে ধীরে হাতছাড়া হতে থাকে। তখন একমাত্র ভেতরের শক্তি আপনাকে দাঁড় করিয়ে রাখতে পারে। আপনি যদি ভেতর থেকে শক্ত হন, তাহলে সন্তানরা কখনো আপনাকে বোঝা মনে করবে না। কারণ তারা দেখবে আপনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে ধরে রাখতে জানেন। প্রিয় দর্শকবৃন্দ, জীবনে বয়স বাড়া থামানো যায় না, কিন্তু নিজেকে দুর্বল হয়ে যাওয়া থেকে বাঁচানো যায়। আপনি যদি আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং আত্মিকভাবে শক্ত হয়ে ওঠেন, তাহলে আপনার সন্তানরা আপনাকে কখনো বোঝা মনে করবে না, বরং জীবনের শেষ পর্যন্ত আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আগের চেয়ে আরও বেশি থাকবে। এই 4টি কাজ যত তাড়াতাড়ি শুরু করবেন, তত তাড়াতাড়ি আপনার জীবন নিরাপদ, সম্মানজনক এবং স্বাধীন হয়ে উঠবে।